হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের এখন আমরা আরেকটা জ্যামিতি কমপ্লিট করব, উপপাদ্য নম্বর 18। তো আমরা প্রথমে সাধারণ নির্বাচনটা করব। এখানে বলা হয়েছে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এখন সমান জ্যা বলতে কি বোঝায়? আসলে সমান জ্যা বলতে বোঝায় যে আমার সাপোজ ধরো এখানে এবি জ্যাটা যেটা আছে আর একটা জ্যা আছে সিডি, এই দুইটা জ্যার পরিমাণ হবে কি সমান। এটাই হচ্ছে আমার সমান জ্যা। তো ফার্স্টে আমরা এবি আর সিডি কে সমান করে নিলাম। এখন বলছে সমান জ্যা কেন্দ্র থেকে কি হবে? সমদূরবর্তী হবে। যদি তারা সমান জ্যা হয়ে থাকে তাহলে কেন্দ্র থেকে এটার ডিসটেন্স যা হবে এটার কি হবে? এই ডিসটেন্স দুটো সমান হবে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের প্রুফ করতে বলছে। ওকে, তো প্রমাণ করার জন্য আমরা প্রথমে কি করব? মনে করি ও বৃত্তের কেন্দ্র, এবি ও সিডি বৃত্তের দুটি সমান জ্যা। প্রমাণ করতে হবে যে ও থেকে এবি ও সিডি জ্যাদ্বয় সমদূরবর্তী। এখন এর জন্য আমাদের কিছু অঙ্কন করতে হবে, আমাদের কিছু ইন্টারচেঞ্জ করতে হবে। ফার্স্ট আমরা কি করব? ও থেকে এবি ও সিডি জ্যা এর উপর যথাক্রমে ওই ও ওএফ লম্ব টানবো। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এটা তো দেখে লম্ব মানে মনে হইতেছে লাইনটা একটু বাঁকা, তাহলে লম্ব কেমনে হচ্ছে? লম্ব আমরা কখন বলি? এখানে অ্যাঙ্গেলটা দেখে বলি। দেখো খেয়াল করে, এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে ওএফ কি সিডি এর উপর লম্ব। তো আমাদের এখন বলতে হবে যে এই জায়গায় আমরা ওই আর ওএফ যেহেতু অঙ্কন করলাম, তাহলে আমাদের কি ও আর এ বিন্দুকে যোগ করে দিলে ও এ ই একটা ত্রিভুজ গঠন হয়ে যায়, আরেকটা হচ্ছে কি ও সি এফ আরেকটা ত্রিভুজ গঠন হয়ে যায়। আমরা এখন দুইটা ত্রিভুজ গঠন করব, তার জন্য আমরা যেটা করব ও এবং ও সি কে যোগ করে দিব। সিম্পলি ও আর ও সি কে আমরা যোগ করে দেই। এখন আমাদের প্রমাণ করতে হবে একটা জিনিস, খেয়াল করি তো, ওইটা এ বি এর উপরে কি লম্ব। এটা যদি ও হয় আর এটা যদি ই হয়, তাহলে ওইটা কি এ বি এর উপর লম্ব। একইভাবে বলতে পারি আমরা ও এফটা কি সিডি এর উপর লম্ব। তাহলে ওই এ বি এর উপর লম্ব এবং ও এফ সেটা হচ্ছে সিডি এর উপর লম্ব হইলে আমরা এখান থেকে বলতে পারি যেহেতু লম্ব, তাহলে সেটা কি এদেরকে এই লাইনটাকে সমানভাবে বিভক্ত করছে বা অর্ধেক বরাবর করছে, বিভক্ত করছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ই সমান হচ্ছে বি। সিমিলার ভাবে আমরা বলতে পারি এই সমান বি হইলে সি এফ সমান হবে কি আমার ডিএফ, কারণ এটারও কি করছে আলটিমেটলি সমানভাবে সে কি করছে? বিভক্ত করছে। ওকে, তাহলে সমানভাবে বিভক্ত করলো। এখন আমরা এতটুকু কি বলতে পারি যে এই অংশটুকু যেটা আছে, এই এতটুকু অংশ, এটা হচ্ছে বেসিক্যালি এ বি এর অর্ধেক। তাহলে আমরা বলতে পারি এ ই সে কি আসলে সে হচ্ছে আমার এ বি এর অর্ধেক, তো হাফ অফ এ বি। সিমিলার ভাবে আমরা সিএফ আর ডিএফ এর ক্ষেত্রে ডিসিশন নিতে পারি। উত্তর হচ্ছে হ্যাঁ পারি। তো সিমিলার ভাবে আমরা বলতে পারবো যে সিএফ ডিএফ সেটাও হচ্ছে কি সিএফ ডিএফ সেটাও হচ্ছে আমার একইভাবে বলতে পারি সিএফ ইকুয়াল টু হাফ অফ সিডি, ডিএফ ইকুয়াল টু হাফ অফ সিডি। তো আমাদের এতটুকু শেষ, আমরা এতটুকু শেষ করে দিয়েছি। এখন আমাদের বলতে হবে যেহেতু এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এ বি আর সিডি সমান, রাইট? আমরা বলছিলাম কি সমান জ্যা। তাহলে এ বি আর সিডি সমান হইলে এদের হাফ যারা আছে এই আর সিএফ তারাও কি হবে? সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই আর সিএফ তারা দুজনে কি একে অপরের সমান, এই সমান সিএফ। এখন আমরা দুইটা ত্রিভুজ নিব। আমরা ত্রিভুজটা কি বলছিলাম যে এইটাকে যখন আমরা কানেক্ট করে দিব আর এইটাকে যখন আমরা কানেক্ট করে দিব, তাহলে এখানে একটা ত্রিভুজ গঠন হয়েছে আর এখানে আরেকটা কি গঠন হয়েছে? ত্রিভুজ গঠন হয়েছে, যার হচ্ছে ও ই এ আর ও এফ সি এই দুইটা কোণ হচ্ছে সমকোণ। এটা আমরা দেখেই বুঝতে পারছি। তাহলে আমরা একে বলতে পারি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের যেহেতু এই আর এই সিএফ তারা হচ্ছে সমান, এই আর সিএফ তারা হচ্ছে সমান, তাহলে আমরা বলতে পারি এখান থেকে একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে আমার এই ওসি
আর ও এ তারা দুইজন কি হবে, সমান হবে, কারণ তারা কি একই বৃত্তের ব্যাসার্ধ। তো এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই আর সিএফ যেহেতু সমান, আর এদের এই বাহুটা আর এই বাহুটা মানে দুইটার অতিভুজ হচ্ছে সমান, তাহলে এই জায়গায় এই ত্রিভুজটার কি হবে, সর্বসম। এই ও এ ই ত্রিভুজটা ও সি এফ ত্রিভুজের কি হবে, সর্বসম। তখন আমরা বলতে পারি এই যে এই সর্বসম হইলে এই ওই ডিসটেন্সটা আর এখানের এই ওয়েভ ডিসটেন্সটা, এই দুইটা ডিসটেন্স হচ্ছে সমান। এই কথাটা এখানে বলছি আমরা। অতএব ওই সমান হচ্ছে ওয়েভ। ক্লিয়ার? কিন্তু ওই ও ওএফ কেন্দ্র ও থেকে যথাক্রমে এবি ও সিডি এর জ্যায়ের দূরত্ব। এই লাইনটা কি বলছে যে ওই ও ওএফ, আমার ওইটা ছিল হচ্ছে গিয়ে এবি এর উপর লম্ব, একটু খেয়াল করো, আর ওএফটা ছিল হচ্ছে সিডি এর উপর লম্ব। তাহলে এই দুইটা লম্ব কি বলছে, এবি জ্যা ও সিডি জ্যায়ের থেকে সমান দূরত্ব, তাই না? কেন সমান দূরত্ব হবে? কারণ তোমার ওই আর ওএফ দুইটা হচ্ছে সমান, দুইটা সমান যেহেতু, তাহলে দুইটা যেইটাকে ছেদ করছে, এবি কে আর সিডি কে ছেদ করছে, তাহলে যেহেতু দুইটা জিনিস সমান, তুমি একটা জিনিস এভাবে খেয়াল করো যে আমার এই লাইনটা আর এই লাইনটা হচ্ছে সমান, তাইলে এই লাইনটা আমার যারে ছেদ করছে এই লাইনটাও তারই ছেদ করছে, এই পয়েন্টে ছেদ করছে, এটা হচ্ছে আমার এই পয়েন্টে ছেদ করছে। তাহলে আমরা বলতে পারি না, যদি একটা সিঙ্গেল লাইন নেই আমরা এরকম, ওয়েট, আমরা একটা সিঙ্গেল লাইন নিব, সিঙ্গেল লাইনের ক্ষেত্রে আমরা এরকম একটা দাগ টানলাম, এরকম একটা দাগ টানলাম, লেটস এটা হচ্ছে আমার ওই, এটা হচ্ছে আমার ওএফ। তো এই দুইটার দূরত্বটা, এই মানে লেন্থটা হচ্ছে দুইটার ক্ষেত্রেই সমান। ওকে, সো দুইটার ক্ষেত্রে সমান হইলে তাহলে আমি যদি এখানে একটা রেখা থাকে, এই দুইটা যদি সমান হয়, সাপোজ এইটা আমি একেই দেখাই, ওই, এটা হচ্ছে ওএফ। এখন এই ওই আর ওএফ সমান হইলে তা হচ্ছে কি, আমরা বলতে পারি না এবি ও এবি আর সিডি এই দুইটা জ্যা থেকে এদের দূরত্ব সমান, বলতে পারি কিনা? ওই আর ওএফ যেহেতু সমান, আর ওটা যেহেতু বৃত্তের কেন্দ্র, আর ই আর এফ দুইটাই যেহেতু সমান জ্যা, এবং ত্রিভুজ দুইটা যেহেতু সর্বসম, তো সবগুলোর উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি ও থেকে ওই আর ওএফ কেন্দ্র, ওই আর ওএফ ও থেকে কি এবি ও সিডি জ্যায়ের দূরত্ব। অতএব আমরা লাস্টের লাইনটা বলে দিতে পারি এবি ও সিডি, এই এবি আর এখানে কি সিডি, সেটা কি জ্যাদ্বয় বৃত্তর কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে আমরা প্রুফটা করার ক্ষেত্রে কিছু স্টেপে যাইতে হবে। স্টেপটাকে যদি আমরা দাগাঙ্কিত করি, ফার্স্টে হচ্ছে আমাকে লম্ব দেখাইতে হবে, লম্ব দেখায় আমার দেখাইতে হবে যে এইটার অর্ধেক আর এইটার অর্ধেক এই দুইটা হচ্ছে সমান, এটা আমাদের দেখাইতে হবে ফার্স্টে। তাহলে আমাদের ফার্স্টে যেটা করতে হবে, এই ইকুয়াল টু সিএফ এখানে দেখাইতে হবে। দেন এটা দেখানোর পরে আমার যে সমকোণ আছে আর একটা বাহু মানে যেটা অতিভুজ, সেটা হচ্ছে ত্রিভুজের অতিভুজটা, সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধর কারণে এটা হচ্ছে সমান। সো আমার এইখান থেকে এইটা আমি বলে দিলাম যে ত্রিভুজদ্বয় সর্বসম, সর্বসম হইলে এই ওই দূরত্ব আর ওএফ দূরত্ব সমান হবে, আর ওই দূরত্ব আর ওএফ দূরত্বই কি এবি ও সিডি জ্যায়ের দূরত্ব যথাক্রমে। তাহলে কি এটার দূরত্ব ওই আর ওএফ যদি সমান হয়, তাহলে জ্যাদ্বয় কি হয়, বৃত্তর কেন্দ্র থেকে সমদূরবর্তী। বুঝা গেছে? সো এটাই হচ্ছে আমাদের প্রুফ। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। সো আমরা জাস্ট লাস্টে কি লিখে দিব, প্রমাণিত। সো থ্যাংক ইউ সবাইকে। আর যে কোনো প্রকার টেকনোলজিক্যাল ভিডিও বা এরকম ক্লাসের ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আই গেস এই সময়টা তোমার কাজে লাগবে লাইফের ক্ষেত্রে। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।